নমস্কার, আমি উত্তম আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা জানিয়েছিলেন যে চাঁদলা আসরের দুর্দান্ত কিন্তু কাড়া লড়াইয়ের আপডেট দিয়েছিল, তো সেখানে আজকে লড়াই আপনারা দেখতেই পেলেন। তো দেখতে পাবেন সেই সুনাম ধন্য রসিককে আমরা পেয়ে গেছি। ইনার এই সাক্ষাৎকার করবো, আমি আপনাদের তুলে ধরবো যে এখন কাড়ার কিরকম মুভমেন্ট এবং বর্তমান প্রস্তুতি। এখানে তো উনি পরাজিত হলেন, এর পরবর্তী কাড়া আপনার লড়াই দেখতে পাবেন কি না পাবেন, তো সমস্ত কিছু বিস্তারিত আমি আপনার কাছে তুলে ধরবো। বুঝছি, নমস্কার দাদু। নমস্কার। বলুন কেমন আছেন? মোটামুটি মোটামুটি। লড়াই পর এখন মনটা আপনার খারাপ হবে কি, যেহেতু আপনার যেরকম আশা করে আসিছিলেন? হ্যাঁ, মানে মনটা একটু খারাপ লাগছে বলো, সবারই লাগছে, দর্শককে লড়াই দেখাতে পারলেন না। তো আপনার তো আশা ছিল না যে লড়াই দেখাবো দর্শককে, সেই হিসাবে আসেও ছিলেন। মোটামুটি কাড়াটা তো মানে অনেক লড়াই দেখাচ্ছিলেন। মোটামুটি কত সাল থেকে খেলছেন? কাড়াটার বয়স কিরকম? বহুত বয়স, অনেক বয়স। মানে আপনি তখন ঝগড়া ছিলেন নাকি কাড়াটার সঙ্গে? আপনি একবার খেলেছেন কাড়াটা নিজে? না না না, আমি খেলিনি। খেলেন না, ছেলেরাই খেলে। মানে আসর কি বলে আসর কি মানে আপনি কেউ ভিতর ঢুকে না কাড়ার সঙ্গে? না না, মানে আপনার কি নামটাই থাকে নাকি? আপনি কতদিনও খেলেন কাড়াটা? না না, লড়াই দেখেছেন বহুবার? লড়াই দেখেছি, বা এই চাঁদড়া আসরে আমি ভরসা করে জড়া করেছি। মানে এইটার মেন মানে উদ্যোক্তা বলতে গেলে এই কাড়ার আমি জড়া করেছি। ফার্স্ট আমি যেটা কনফার্ম করা ইউটিউবও করেছি যে মতিলাল মাহাতোর আমাদের যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের সুবিখ্যাত লড়াই, বা মতিলাল মাহাতোর কাড়া কোনো জায়গায় আমাদের নিরাশ করে নাই। পাবলিক আমাকে ফোন করে বা যে কোনো জায়গায় পাবলিক মতিলাল মাহাতোর কাড়া লড়াই দেখার জন্য খুবই আচ্ছন্ন হয়ে পড়ে। অতএব এই বছর যেহেতু বাইরে নেই, একবার কুদাগাড়ায় বাইরে আনছি, কুদাগাড়ায় সম্পূর্ণ ভাবে আমাদের মতিলাল বাবুর কাড়া লড়াই দেখতে পাইনি। সেই জন্য পুনরায় আবার আমরা সুবোধ মাহাতোর সাথে জড়া করি চাঁদড়া গ্রামে, যিসে সবাই সম্পূর্ণ ভাবে সম্পূর্ণ রূপে বা লড়াই দেখতে পাই। কিন্তু কারণবশত কি কারণে যে মতিলাল বাবুর কাড়া আজকে মানে প্রত্যেকটা দর্শকে বা প্রত্যেকটা কারার রসিককে এবং নিরাশা করলো, সেটা আমি স্টেজে ছিলি, সেটা আমি স্টেজ থেকে সেটা আমিও বুঝতে পারছি না। মুভমেন্ট সবকিছু ছিল। আমি কারা যখন বাঁধিয়েছিল এখানে তখন আমি আসছিলি, বা আমি তো মুভমেন্ট দেখে গেছি। অতএব কি কারণে এটা কি অবস্থায় হইলো সেটা আমি বুঝতে পারছি না। সকালবেলা কারা বাঁধিয়েছে তখন আসছি, বা সবকিছু আসছি, কিন্তু কি কারণে লাগলো না সেটা আমি মানে অনেকবার দেখেছি। একবার না, আমি অনেকবার দেখেছি, বা আমি অ্যালাউন্সও করেছি মতিলাল বাবুর কাড়া দৌড়ে আলে কোন ভলেন্টিয়ার কোন রাশি, কিন্তু আমি অ্যালাউন্স বারবার করলি বাধা দিবেন নাই। মতিলাল বাবুর কাড়া এবং সুবোধ বাবুর কাড়া যদি দৌড়ে আসে বজর দেওয়া, যেন বজর দেওয়া হয়। মানে আপনি যে বলছেন অনেক লড়াই দেখেছেন, সর্বশেষ লড়াই মানে আপনি কোন দেখেছেন যেখানে বেশি ভালো লাগে? মানে অনেকক্ষণ লড়াই সবচেয়ে ভালো হয়েছে সন্তোষ মাহাতোর আসরে। আমাদের সন্তোষ মাহাতো সুনাম ধন্য রসিক, যেটা সন্তোষ মাহাতো মিশিদ্দি, ওইখানে খুব ভালো লড়াই, বা সবলে ভালো লড়াই হয়েছে, সবচেয়ে ভালো। তারপর হয়েছে বানেশ্বর বাবুর কাছে অনেক লড়াই হয়েছে, স্বপন বাবুর কাছে, কিন্তু সবলে ভালো লড়াই হয়েছে আমি যেটা মনে করি সন্তোষ বাবুর আসরে। আমার তো কাড়া লয়, এইবার মালিক বলবে, মালিক যদি খেলবে। তবে বয়স হয়ে গেছে কাড়াটাকে আমি মনে করি, কাড়াটাকে এবারে আমি যেটা মনে করি ওকে রিটার্নের মুখে রাখিয়ে দেওয়াটাই ভালো হবে। ওটা উনার ইচ্ছা, কিন্তু রিটার্ন করাটাই ভালো হয়। কেন একটা বয়স্ক লোককে আমি ধুতি ধরে টানবো, ধুতি ধরে দৌড়াবো, এটা ভালো জিনিস লয়। সেহেতু দুবার দৌড়ানো হইলো, কুদাগাড়া আর আরেকবার এই চাঁদড়া। লড়াই হলো না এখানে, হয়নি এখানে কোনো প্রকার। আমরা মাইকিং এর ফলে কোনো মাথা দিয়ে করা যে 10-15 জন বা 5-7 জন 8 জন ঢুকার ফলে কোনো মাথা দিয়েছে, কিন্তু কারাটা ঠেলেও নাই, কোনো নেই, পেছনে পেছনে পালাই গেছে। না না, লড়াই 2-2.5 মিনিট হয়েছে, লড়াই হয়নি না। অনেক রসিক অনেক দর্শক আমাদের আসছিল এই মতিলাল বাবুর কাড়া লড়াই দেখার জন্য, কিন্তু সবাই নিরাশা হয়ে গেছে। বলবেন আপনার একটা যে বক্তব্য যে বুড়া কাড়া কটা না লড়াটাই ভালো? আমি তো বলছি রিটার্ন করার জন্য বা বাইরে না নিয়ে যাওয়ার জন্য। এই কাড়া আমাদের প্রত্যেকটা পাবলিককে, প্রত্যেকটা রসিককে, প্রত্যেক দর্শককে মন ভর্তি, মন পূর্ণ ভাবে ইনি লড়াই দেখাচ্ছেন। যখন চর্তি উমর ছিল তখন
মানে এইবার থেকেই মানে ইয়া করতে শুরু করছে কারণ এবারে দেখুন বয়স হলে সবাই, আমার বয়স হলে আমিও সেই পর্যায়ে যাব। আর মতিলাল তার বয়স হয়ে গেছে, মতিলাল তার সেই অবস্থায় আছে, জর্দি মরে ইনি বহুত কিছু করেছেন। ঠিক ঠিক তো দর্শক বন্ধু এনার কাছে 2-4 কথা বক্তব্য তুলে ধরে আমি ভিডিওটা শেষ করবো বলছি। এরপর লড়াই আমরা দেখতে পাবো না কারা না রিটার্নের অবস্থা রাখি দেবেন যেমন বললি আর কি আসিতে ওই গাঁয়ে দেখাবো। গাঁয়ে মার বাইরে তুলবেন নাকি না। যেহেতু কারার বয়স হয়ে গেছে অনেকটাই। তো দর্শক বন্ধুরা আর ভিডিও নাম বিশেষ লম্বা করছি না, এরপর চলুন কারাটি কিরকম আছে সেটা আমি আপনার সামনে উপস্থাপন করছি। আজকে ভিডিও পর্যন্তই, নমস্কার।